সকালের ব্রেকফাস্টে বা জলখাবারে এইরকম কিছু পেলে কেমন হয়, যার দুটো সাইড হবে এরকম ক্রিস্পি আর ভেতরটা হবে এরকম স্টাফিংয়ে ভরা। আর এর মজার পার্ট হলো এটা বানাতে কিন্তু আপনাদের আলাদা করে স্টাফিং করতে হবে না, জাস্ট কড়াইতে একেবারে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর শুধু ব্রেকফাস্টে নয়, চাইলে এটা আপনারা বাচ্চাদের টিফিনও কিন্তু ইজিলি দিয়ে দিতে পারেন। টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সাথে খেতে দেখবেন এটা দারুণ সুন্দর লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি একটা সহজ ব্রেকফাস্টের বা জলখাবারের। তাহলে রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল, যার মধ্যে সর্বপ্রথম আমি দিয়ে দেবো 1 কাপ সুজি। এরপরই একই কাপের পরিমাপে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ বেসন। এবার এই একই কাপের পরিমাপে আমি এখানে দিয়ে দেবো 1.5 কাপ চালের গুঁড়ো। আপনাদের কাছে যদি এরকম কাপ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাটিতেও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ব্যাস, এবার এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি একবার হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 কাপের একটু কম টক দই। এবার এই একই কাপের পরিমাপে আমি এখানে দিয়ে দেবো 5 কাপ জল। প্রথমে 1 কাপ জল দিয়ে আমি এটাকে আপনাদের মিশিয়ে দেখাচ্ছি। দেখুন, মেশানোর পরেই আপনারা বুঝতে পারবেন এর মধ্যে আর কতটা জল লাগবে, কারণ এই জলটা নির্ভর করবে দইয়ের ঘনত্বের ওপর। কারণ দইটা কতটা বেশি পাতলা বা ঘন হবে তার উপরেই আপনারা এখানে জলটা দিয়ে দেবেন। আর জলটা দেওয়ার পরে দেখুন ঘনত্বটা আপনাদের ঠিক এরকম রাখতে হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেক্সচারটা এখন ঠিক এরকম রেখেছি। ব্যাস, এবার এটাকে একবার ভালো করে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিন যতক্ষণ না সুজিটা একটু ভালোভাবে ফুলে যাচ্ছে। মোটামুটি ধরে নিন 5 থেকে 6 মিনিট রাখলেই সুজিটা নরমও হয়ে যাবে আর ভালোভাবে ফুলেও যাবে। ব্যাস, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি রেস্টিংয়ের জন্য। এবারে স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ সাদা তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ হিং। তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিই। যখনই দেখবেন জিরে থেকে খুব ভালোভাবে ফ্লেভারটা বেরিয়ে গেছে আর হিং থেকেও, তখন এখানে দিয়ে দিন আদা কুচি। আমি এখানে 1.5 চা চামচ আদা কুচি দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিও। যদি বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে আপনারা ঝালের পরিমাণটা একটু চেক করে নেবেন। এবার এই আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে মিশিয়ে নিন বা ভেজে নিন। আর একবার যখনই ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন আলু, যেটাকে দেখুন আমি খুব ভালোভাবে গ্রেট করে রেখেছি। আমি এখানে 2টো আলুকে ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দেবো 1 বাটি গাজর। এরপরে দিয়ে দেবো সামান্য একটু কড়াইশুঁটি। আর তারই সাথে দিয়ে দিচ্ছি সবথেকে শেষে 1 বাটি বিট। আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এই সব কিছু কিন্তু আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, যেটাকে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে ভালো করে ভেজে নেবো। আচ্ছা, এরই সাথে এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটাও। আর নুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে এটাকে ততক্ষণ মিশিয়ে নিন যতক্ষণ এই সব ভেজিটেবল ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। আমি এখানে যে ভেজিটেবলগুলো ব্যবহার করলাম সেইগুলোই যে আপনাদের ব্যবহার করতে হবে তা কিন্তু একদমই নয়। আপনারা চাইলে এটাকে শুধু আলু দিয়েও করে নিতে পারেন, বা আলু বা গাজর দিয়েও করে নিতে পারেন, বা চাইলে বিট বা গাজর দিয়ে এখানে করে নিতে পারেন। আমি এটাকে একদম নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। যখনই দেখবেন এটা মোটামুটি কুক হয়ে এসছে তখন এখানে দিয়ে দিন 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, তারই সাথে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর তারপর সবশেষে অল্প একটু ফ্রেশলি কাট ধনেপাতা। ব্যাস, তারপর ভালো করে মিশিয়ে দিলে আপনাদের স্টাফিং কিন্তু পারফেক্টলি রেডি। মোটামুটি আপনাদের 7 থেকে 8 মিনিট সময় লেগে যাবে এটাকে পারফেক্টলি কুক করতে। আর একবার ভালো করে কুক হয়ে গেলে এটাকে আপনারা বন্ধ করে দিন। ব্যাস, এবার এটাকে সাইডে রেখে দিন পরে ব্যবহার করার জন্য।
এবার 5 থেকে 6 মিনিট পরে আমি এখানে নিয়ে নিলাম আবার ব্যাটারটা, যেটা আমি রেস্টিংয়ে রেখেছিলাম। আর ঠিক এটা বানিয়ে নেওয়ার আগে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ বেকিং সোডা। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। ব্যাস তাহলে ব্যাটারটা এখানে আপনাদের পারফেক্টলি রেডি হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ সাদা তেল। আর তেলটা দেওয়ার পরে হালকা একটু আপনাদের এটাকে এইভাবে ব্রাশ করে নিতে হবে কড়ার গাগুলোতে। আর ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন ব্যাটারটা। ব্যাটারটা দেওয়ার পরে যে মিক্সচারটা বানিয়েছিলেন সেটা এর মাঝখানে দিয়ে দিন এইভাবে। পারলে একটু স্প্রেড করে দেবেন। স্টাফিংটা দেওয়ার পরে এর ওপরে আপনাদের দিয়ে দিতে হবে আরও 1 লেডেল এই মিক্সচারটা, যাতে এটা ভালোভাবে কভার হয়ে যায়। এবার গার্নিশের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা আর তারই সাথে সামান্য একটু চিলি ফ্লেক্স। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, তাহলে নাও দিতে পারেন। বাস এবার এটাকে ঢেকে দেবো। এটা কুক করার সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম লো রাখবেন। আর তারপর এইভাবেই আপনাদের কুক করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। আচ্ছা দেখুন, এটা একটা সাইড কিন্তু এখন পারফেক্টলি রেডি। সাইডে দেখুন অলরেডি কিন্তু বেশ ভালোভাবেই কালার চলে এসছে। ব্যাস এবার এটাকে আমি পাল্টে নিয়ে অপর দিকটাই একইভাবে কুক করে নেব। পাল্টে নেওয়ার পরে কিন্তু এটাকে আপনাদের আলাদা করে ঢাকা দিয়ে কুক করতে হবে না, জাস্ট এইভাবে এটাকে কুক করে নিন। আর অপর দিকটা কুক হয়ে গেলে আমি এটাকে আপনাদের পাল্টেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। ব্যাস এবার এটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি আপনাদের বাকিগুলো বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।